আচ্ছা, তো আমরা হচ্ছে গত ক্লাসে কি করলাম এগুলো সবই দেখেছি, তাও আর একবার বলে যাই। কমন অ্যামিটার গেইন এটা কি ছিল? HFE ইকুয়াল টু আইসি বাই আইবি। তার মানে হচ্ছে তোমার কালেক্টরের কারেন্টটা, এই যে আইসির কারেন্টটা, সেটাকে যদি আমি বেস কারেন্ট আইবি এটা দিয়ে ডিভাইড করি, বা এটার যে রেশিওটা সেটাই হচ্ছে আমাদের কমন অ্যামিটার গেইন। আচ্ছা, এরপরে ট্রানজিস্টরের অপারেশন মোড আমি বলেছিলাম আমাদের দুইটা লাগবে, একটা হচ্ছে স্যাচুরেশন মোড আর একটা হচ্ছে কাট অফ মোড। স্যাচুরেশন মোডটা হচ্ছে ট্রানজিস্টরের অন মোড, এই সময় হচ্ছে কারেন্ট ফ্লো করে। আর কাট অফ মোডটা হচ্ছে ট্রানজিস্টরের অফ মোড, যেটাতে হচ্ছে তোমার কারেন্ট ফ্লো করে না। আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, সমাজ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এই দুটো মোড আমাদের লাগবে, বাকি দুটো আমরা জেনে রাখছিলাম, এই দুটো জাস্ট আমাদের হচ্ছে যে ডেরিভেশনে লাগবে। আচ্ছা, এরপরে স্যাচুরেশন মোডটা আমরা দেখছিলাম কিরকম থাকে, এরকম শর্টেড অবস্থায় থাকে, সো কারেন্ট ফ্লো করে। কাট অফ মোড হচ্ছে ওপেন থাকে, কারেন্ট ফ্লো করে না। ওকে, এই চারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এখানে কি কি আছে জিনিস আমরা দেখি আস্তে আস্তে। এখানে এই যে বিসি, বিই, বিসি এগুলোকে কি বলে? বেজ, এমিটার আর কালেক্টর। হুম, বিসি মানে বেজ আর কালেক্টরের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স এরকম। ভোল্টেজ ডিফারেন্স, এগুলোকে জাংশন বলে। জাংশনের ভোল্টেজ, বিসি জাংশনের ভোল্টেজ, বিই জাংশনের ভোল্টেজ, এটা হচ্ছে সিই জাংশনের ভোল্টেজ। জাংশনটা খেয়াল করছো, যে অ্যারো দেওয়া, এই বি আর সি এর মাঝখানে যেটা, সেই হচ্ছে ভোল্টেজটা। আমরা কি জানি? বিভব পার্থক্য, তাই না? দুইটা টার্মিনালের এদিকে যে ভোল্টেজ ডিফারেন্সটা, সেটা হচ্ছে যে এইটা ভি বিসি। আচ্ছা, এই বিই এর মধ্যে যদি বলি তাহলে সেটা হবে ভিবিই, এন্ড সেম গোস ফর ভিসিই। এখন বিই আর বিসি দুটা জাংশনের এই কি হয় কোন মোডে, এটা আমরা দেখবো। দেখো এখানে ট্রানজিস্টরের স্টেট বলা আছে, সেটা হচ্ছে মোড গুলা: কাট অফ মোড, অ্যাক্টিভ, ইনভার্স অ্যাক্টিভ, স্যাচুরেশন মোড। এই চারটা মোডে এই দুটা জাংশনে আমরা কিরকম ভোল্টেজ পেতে পারি, বা ট্রানজিস্টর গুলা কি রিভার্সে না কি থাকবে, এগুলো আমরা দেখবো। তো এখানে দেখো ফার্স্ট এটা হচ্ছে কাট অফ মোড। কাট অফ মোডে কি থাকে এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, স্পেশালি কাট অফ আর স্যাচুরেশনটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, বা করতে করতে হয়তো বা মাথায় চলে আসবে। আচ্ছা, কাট অফ মোডে কি হয়? কারেন্ট যে তিনটা ছিল, সেই তিনটা কারেন্টই কি হয়ে যাচ্ছে? জিরো থাকছে। তাই তো হওয়ার কথা। কাট অফ মোডে কি সার্কিট ওপেন না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে ওপেনে তো কোনো কারেন্ট ফ্লো করবে না, আমরা জানি। তাহলে এই যে এই তিনটা কারেন্টই এখানে দেখো জিরো। আচ্ছা, এখন বিই জাংশনে কি হয়? কাট অফ মোডে বিই জাংশনের যে ভোল্টেজটা, সেটা 0.75 এর থেকে কম হয়। 0.7, সরি 75 বলছি, 0.7, 0.7 ভোল্টেজটা কি ভোল্টেজ বলি আমরা? থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ। তাহলে এটার থেকে কম হওয়া মানে কি? সেই মোডটা কি রিভার্স না ফরওয়ার্ড? ফরওয়ার্ড না ম্যাডাম, রিভার্স। রিভার্স। যদি কাটিনের থেকে কম হয় তাহলে কারেন্ট ফ্লো করছে, কিন্তু খুবই খুবই কম, বা কারেন্ট ফ্লো করেই না, সেটা হচ্ছে রিভার্স বায়াস, আমরা জানি। তাহলে ভিবিই 0.7 এর থেকে কম হবে, আর ভিবিসি সেটাও 0.7 এর থেকে কম হবে, তাহলে এটাও রিভার্স বায়াসে। তাহলে আমরা কাট অফে কি কি জানলাম? তিনটা কারেন্ট থাকবে জিরো, আর দুইটা জাংশনের ভোল্টেজ হবে 0.7 এর থেকে কম, তার মানে তারা দুইটাই হচ্ছে রিভার্স বায়াসে। আচ্ছা, এরপরে হ্যাঁ স্যাচুরেশনে যাই। স্যাচুরেশনে কি হয়? এখানে একটা রুল আছে, দেখো আইসি যে কারেন্টটা, সেটা হবে কমন অ্যামিটার গেইন আর আইবি কারেন্ট, এই দুটার মাল্টিপ্লিকেশনের কি থেকে ছোট বা সমান। আমি কমন অ্যামিটার গেইনের সাথে আইবি গুণ করলে যেটা রেজাল্ট আসবে, সেটার থেকে আইসি কারেন্টটা হবে ছোট বা সমান। এটা অলওয়েজই স্যাচুরেশন মোডে হবে। আরেকটা কি আছে? ভিসিই হচ্ছে স্যাচুরেশন মোডে 0.2 ভোল্ট। ভিসিই কোনটা? এই যে সি আর ই এর মধ্যে যে অ্যারোটা দেখছো না, এই যে, হ্যাঁ, এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা হচ্ছে সবসময় 0.2। এগুলা মাপা, আমরা এগুলা করেও এসছি, জানিও। 0.2 ভোল্টেজ। এবং ভিবিই তার মানে হচ্ছে এই বি আর ই এর মধ্যে যে ভোল্টেজটা, এই যে এটা, এটা হচ্ছে তোমার 0.8।
তাহলে এই ভ্যালু দুটো আমার মনে রাখতে হবে, এই ভ্যালু দুটো গুলাই ফেলো না। সিই হচ্ছে 0.2 আর বিই হচ্ছে 0.8, আর এই ইকুয়েশনটা মাথায় থাকলো। আচ্ছা, এইবার হচ্ছে কি বিই আর বিসি এর ভোল্টেজ কি হবে? ভিবিই হবে 0.75 এর থেকে বড়, তাহলে এটা কোন বায়াসে যাবে? ফরওয়ার্ড বাস। ফরওয়ার্ড বায়াসে। সেম গোজ ফর ভিবিসি, সেটাও 0.7 ভোল্টেজের থেকে বড় হবে, সো ফরওয়ার্ড বায়াস। তাহলে এই দুটা কি রিভার্স না? এখানে মানে এইটার তোমার কমপ্লিমেন্ট ভার্সন এটা না, এখানে রিভার্স ছিল, এখানে ফরওয়ার্ড হয়ে গেল। এখানে কোনো কারেন্ট ফ্লো করছিল না, বাট এখানে আমরা কারেন্ট পাবো, ভোল্টেজও পাচ্ছি। ঠিক আছে? জি ম্যাম। ওকে, এইটুকু তাহলে ক্লিয়ার। এবার দেখি অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোডে কি হয়? আইসির যে কারেন্টটা সেটা হচ্ছে আইবি আর কমন অ্যামিটার কারেন্টের মাল্টিপ্লিকেশনের সমান হয়। এখানে ছিল ছোট হয় বা সমান, এখানে হচ্ছে সমান হয়। আর এখানে ভিবি হচ্ছে ফরওয়ার্ডে থাকে 0.7 এর থেকে বড়, ভিবিসি 0.7 এর থেকে ছোট, দ্যাট মিনস রিভার্স। সো অ্যাক্টিভের আবার কমপ্লিমেন্ট ভার্সন কোনটা? ইনভার্স অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভের উল্টা হচ্ছে ইনভার্স অ্যাক্টিভ। সো এই যে এইটা হচ্ছে ভিবিই ছিল, এখানে ভিবিসি হচ্ছে ফরওয়ার্ডে, এখানে ভিবিসি ছিল রিভার্সে, এখানে ভিবিই রিভার্সে। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এইটুকু নিয়ে আমাদের আর কোনো কনফিউশন নাই। এখন এই জিনিসগুলো দেখো, যখন আমরা ডিরাইভেশন করব এগুলো সবই কাজে লাগবে। এই যে এটা মাথায় রাখো, এইটা কি হয়, জিরো থাকে, এই ইকুয়েশনটা এখানে দুটা ভ্যালু ছিল, আর এগুলো ফরওয়ার্ডে কোনটা কোনটা ছিল, এটা রিভার্সে রিভার্সে, আর এখানে ফরওয়ার্ডে ফরওয়ার্ডে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখি, এখানে হচ্ছে যে চার্টটা দেওয়া সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের জাংশন ভোল্টেজ দেওয়া আছে। জাংশন গুলা কি কি দেখে আসছি আমরা? তিনটা। কি কি নাম বলো তো কেউ? বিসি, বিই আর সিই। সিই, গুড। এই তিনটা জাংশন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি কি ভ্যালু দেয় এটা দেখবো, কারণ টেম্পারেচার ইফেক্ট করলে সেটা অবশ্যই চেঞ্জ হয়। ট্রানজিস্টর কেন, ডায়োড, এভরিথিং। তোমার টেম্পারেচারটা একটা খুব বড় ফ্যাক্টর, প্লাস বাতাসও আমি তো বলছি, এয়ার প্লাস হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, তো এটা আমরা স্ট্যান্ডার্ড ধরলাম 25 ডিগ্রিতে আমরা হচ্ছে যে মেজার করব, এটা ইউজ করব। তো সিলিকনের জন্য, জার্মেনিয়ামের জন্য দরকার নাই, সিলিকনের জন্য দেখো ভিসিই স্যাচুরেশন মোডে কত? 0.2। 0.2, একটু আগেও দেখলাম। আচ্ছা, আর কি আছে? ভিবিই স্যাচুরেশন মোডে 0.8, এটাও দেখে এসছি। আচ্ছা, ভিবিই অ্যাক্টিভ মোডে কত? 0.7। 0.7। ভিবিই কাটিং ভোল্টেজ আমরা কত জানি ট্রানজিস্টরে? 0.5। 0.5, ডায়োডে 0.7 ছিল। আচ্ছা, ভিবিই কাট অফ 0। কাট অফ ভোল্টেজ, কাট অফ তো কোনো ভোল্টেজ থাকবে না, কাট অফে তো কোনো কারেন্টই ফ্লো করে না, তাহলে তো কোনো ভোল্টেজ আমরা পাবো না, সো 0। তাহলে আমার এই এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই চারটা, কারণ এই ভ্যালুগুলো আমার লাগবে। তাহলে একটু সবাই বলি তো, কতজন আছে? 44। সবাই বলি ভিসিই স্যাচুরেশনে কত? 0.2। 2.2 0.2। দুইজন মাত্র। 0.2 হ্যাঁ, তিনজন শুনলাম আমি, বাকিরা ঘুমাই গেছে। 0.2 0.2 ম্যাম 0.2 গুড, 0.2। আর ভিবিই স্যাচুরেশন মোডে 0.8 চাষে থাকলে জোরে জোরে বলাইতাম, মুখস্থ করাইতাম। আচ্ছা, তারপরে ভিবিই অ্যাক্টিভে 0.7 0.7। ভিবিই কাটিংটা 0.5 0.5 আর ভিবিই কাট অফে 0.0 0.0। শুনতে খুব মজা লাগলো না এক একজনের একসাথে বলাটা? জি ম্যাম। ক্লাস হয়ে অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এই জন্য ক্লাস মিস করি। হ্যাঁ, ঠিক আছে, আমাদেরকে এভাবে মুখস্থ করানো হয়েছে জোরে জোরে পড়ায় পড়ায়। তাহলে সিলিকনেরটা হচ্ছে একবার বললা তো, দেখবা এখন যখন করবা তখন মাথায় একবার হলেও আসবে যে হ্যাঁ ম্যামকে বলছিলাম এটা 0.8 ছিল বা এই ভ্যালুটা ছিল। আচ্ছা, এবার আমি চলে যাই, এটা কোথায় লাগবে? ও আচ্ছা, এটার আগে একটা জিনিস আছে, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ এনপিএন ট্রানজিস্টর। এটা 100% ল্যাবে করে এসেছি, নিজের হাতে আঁকায় আঁকায়, তাই না? কারেন্টের ভ্যালু বসে জি ম্যাম। করানো হয়েছে, রাইট। এই গ্রাফটা খুবই
মানে কেমন জানি ছিল, আঁকতে গিয়ে খুব কেমন হয়ে যেত। আচ্ছা, আমরা একটু দেখি। এগুলো কিন্তু ওই তো ডেসক্রিপশন আসবে, সো মার্কস এর উপর ডিপেন্ড করছে। কম মার্কস থাকলে কম করে লিখবা, বেশি থাকলে বেশি করে লিখবা। আইবি কি বুঝো, এইচএফই কি বুঝো, সব লিখবা ডেসক্রিপশন যদি বড় মার্কস আসে আর কি। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এ কি ছিল। এখানে হচ্ছে আমরা আইবি বা বেস কারেন্টটা হচ্ছে কনস্ট্যান্ট রাখি, কনস্ট্যান্ট রেখে ভিবিসি বাড়াতে থাকি, এবং তাতে কি কিসের চেঞ্জ আসে, আইসি বা কালেক্টর কারেন্টে আমরা চেঞ্জটা দেখতে পাই, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, আর এখানে কিছু পয়েন্ট পাই আমি, এই যে এই পয়েন্টগুলোকে কি পয়েন্ট বলে, এই যে যেখান থেকে চেঞ্জেস শুরু হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, নি পয়েন্ট বলি, নি পয়েন্ট বা নি পজিশন, এই যে নি এর মতো না অনেকটা, এরকম। নি ভোল্টেজ বলে। নি ভোল্টেজ, রাইট, এই যে একটু বেন্ড টাইপের, এখান থেকে নি এর মতো একটা শেপ আসে, এই জন্য হচ্ছে যেটাকে বলে নি পয়েন্ট বা নি পজিশন। তো আমাদের এখানে কি হয়, আমরা হচ্ছে যে এই আইবির কারেন্ট গুলোকে কনস্ট্যান্ট রাখি। এইখানে দেখো আইবি ইকুয়াল টু 0, বাট খুব স্মল অ্যামাউন্টের একটা কারেন্ট পাওয়া যায় আইবি 0 রাখলেও। সো আমরা ভোল্টেজ বাড়াচ্ছি, তারপর এটা কনস্ট্যান্ট রাখার পর আবার আরেক জায়গায় এসে এখানে এসে দেখো আরেকবার হচ্ছে 100, 150 এইভাবে কনস্ট্যান্ট রাখছি। এখানে হচ্ছে ছোট ছোট করে কি পাচ্ছি, আইসি পাচ্ছি, খুব অল্প চেঞ্জেস আসছে আইসি তে, মিলি অ্যাম্পিয়ারে পাচ্ছি কারেন্টটা, খুবই মানে স্মল চেঞ্জেস। এরকম করতে করতে কি হয়, আমাদের একটা মানে তিনটা রিজিয়ন দেখা যায় এখানে, এই কারেন্ট এই ভোল্টেজ সব মিলায় তিনটা রিজিয়ন দেখা যায়। রিজিয়ন তিনটা হচ্ছে, একটা অ্যাক্টিভ, একটা কাট অফ, আর একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। তো স্যাচুরেশন রিজিয়নে আমরা একটু আগে পড়ে এসেছি ইকুয়েশনটা, আইসি ইজ লেস দ্যান ইকুয়াল টু এইচ এফ ই ইন্টু আইবি। তাহলে এখানে আইবির কারেন্ট আছে, এইচ এফ ইউ আমি পাবো এই যে এই নি ভোল্টেজ বা নি পয়েন্ট গুলাতে, আইসি বাই আইবি করলে আমি এইচ এফ ই পাবো। তাহলে আমি এখান থেকে মেজার করে বলতে পারি যে আইসির কারেন্টটা যদি এই দুটার মাল্টিপ্লিকেশনের থেকে ছোট বা সমান হয়, তাহলে সেটা কোন মোডে, স্যাচুরেশন। স্যাচুরেশন মোডে, তার মানে স্যাচুরেশন রিজিয়নে আছে। সেই রিজিয়নটা কোনটা, দাঁড়াও, pencil কই? হ্যাঁ, এই যে এই রিজিয়নটা স্যাচুরেশন রিজিয়ন, এখানে অ্যারো দিয়ে দেখানো মনে হচ্ছে এই লাইনটা, এই যে এই পুরাটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। ওকে, তাহলে কাট অফ রিজিয়ন কোনটা, এই যে আইবি কারেন্ট যেটা পাচ্ছিলাম 0, তার নিচে তো কিছু কারেন্ট পাচ্ছি তাই না, খুবই অল্প, খুবই অল্প, একদমই মানে মেজার না করলেই হয় এমন নগণ্য। এই যে আমি মানে উপর দিয়ে এঁকে ফেললাম, এটা হবে না, এইটা এই পার্টটা হবে, এই যে আইবি 0 নিচের যেটা, সেটা হচ্ছে কাট অফ রিজিয়ন, এই যে এইটা। ওকে, আর অ্যাক্টিভ রিজিয়ন কোনটা তাহলে, এই পার্টটা বাদ দাও, এই পার্টটা বাদ দাও, এইটুকু বাদ দাও, এই নিচের আইবি 0 বাদ দাও, এইটুকু এইটুকু দুটো বাদ দিলে এই এক্স আর ওয়াই এক্সিস এ যতটুকু রিজিয়ন আছে, এই যে এইটুকু পুরোটাই অ্যাক্টিভ রিজিয়ন। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। এইটুকু পুরোটাই অ্যাক্টিভ রিজিয়ন। এই কোশ্চেনটা কি তোমাদের এসেছিল কতবার? ফাইনালে আসে নাই ম্যাম। ফাইনালে আসে না, ঠিক আছে। তাহলে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভও দেখলাম, ডান। এই পর্যন্ত কি কোনো কোয়েশ্চেন? এগুলো জানা জিনিস। না ম্যাম। আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে ট্রানজিস্টরাইজ নট গেট। আমরা ডায়োডের হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ পড়ে এসেছিলাম। ডায়োডের কি ছিল একটা ডিসঅ্যাডভান্টেজ, ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস, ফার্স্ট একটা, স্টেজ পরিবর্তনে বা স্টেট পরিবর্তনে, হ্যাঁ মাল্টিপল স্টেজে ঝামেলা করে এরকম। থাকতে পারে না। আচ্ছা, আরেক আর দুইটা, কারেন্ট হ্যাঁ ফার্স্টের ডিসঅ্যাডভান্টেজটা কি ছিল? নট অপারেশন করা যায় না। নট অপারেশন করা যায় না, কি এটা, আইডি নাম 56, 56, নাম তারেক জামান। তারেক জামান, ভেরি গুড, ঠিক আছে।
সো নট অপারেশন করা যায় না, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ডায়োড। কিন্তু ট্রানজিস্টরে আমরা নট অপারেশন করতে পারি, এবং আজকে আমরা করে দেখব যে এই যে সার্কিটটা আমাদেরকে দেওয়া, এই যে ট্রানজিস্টর আছে, রেজিস্টার আছে, কোনো ডায়োড কিন্তু নাই, এই ট্রানজিস্টরাইজ সার্কিটটাকে আমরা নট গেট হিসেবে ইউজ করতে পারি, বা এটা নট গেট হিসেবে কাজ করে। আচ্ছা, সেটা কোন লজিকে? পজিটিভ লজিকে। সো আমি যদি ইনপুট 0 দিই, আউটপুট আসবে 0, সরি 1, যেহেতু নট গেট। আর যদি আমি 1 দিই ইনপুট, তাহলে আসবে 0। দেখবো এখন এই প্রুফটা দুই ভাবে হতে পারে। এক হচ্ছে প্রুফ দ্যাট দ্য সার্কিট ওয়ার্কস লাইক আ পজিটিভ লজিক নট গেট, যেটা বললাম। আরেকটা হতে পারে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ HFE ফর প্রপার অপারেশন অফ দ্য সার্কিট। তাহলে HFE এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে, মিনিমাম ভ্যালু। কারণ কি, এই মিনিমাম HFE এর ভ্যালুটা ক্রস করে গেলেই কিন্তু সার্কিট কি করতে পারে, অ্যাক্টিভে যাবে। অ্যাক্টিভে চলে যাবে, রাইট, অ্যাক্টিভে চলে যাবে। সেই জন্য হচ্ছে তোমার আমাদের মিনিমাম HFE এর ভ্যালুটা আমাদেরকে বের করে দেখাতে হবে। সো আমরা দেখি কিভাবে করা যায়। এইটার হচ্ছে তোমার বইয়ের এক্সাম্পল 5.1, ওটাও দেখতে পারো, বইয়েও করা আছে আর কি। আমিও করে দিচ্ছি, বইয়েরটাও দেখতে পারো যদি কথা চেঞ্জ করতে চাও বা কিছু, বা বইটা দেখলা কেমন। আচ্ছা, তাহলে আমরা যাই। এই যে হাতে আঁকা সেই সার্কিটটা। তাহলে এখানে হচ্ছে ইনপুট কোনটা, এখানে ইনপুট দিচ্ছি, আর আউটপুট আমাদের তো একটা ইনপুট আউটপুট, আমাদের দুইটা এখানে লাগছে না, আমাদের কোনো কম্বিনেশন নাই, জাস্ট ইনপুট দিব, এখানে আউটপুটে দেখাবে 0 দিলে 1, 1 দিলে 0। ঠিক আছে, সার্কিটটা কি বুঝতে পারছি তো? এখানে দেখো দুইটা রেজিস্টার আছে, এই যে ট্রানজিস্টরটা সেটার বেজ এটা, অ্যামিটার এটা, কালেক্টর এটা। এইখানে হচ্ছে একটা গ্রাউন্ড দেওয়া অ্যামিটারের সাথে, এইখানে একটা ভোল্টেজ দেওয়া -12, এই জায়গাটায় 100 কে নিচে। ইনপুটে আমরা ভোল্টেজ দিব আমাদের মতো করে। ভিসিসি একটা ভোল্টেজ আছে +12, এখানে আছে 2.2 কে একটা রেজিস্টার, এইখান থেকে আউটপুট আরেকটা জিনিস আছে, এই যে ভিসিই ভোল্টেজটা দেওয়া আছে কত, 0.2। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যাই, শুরু করি। পজিটিভ লজিকে আমরা জেনে এসেছি 0 তে কত, V0 তে কত ভোল্টেজ, 0 voltage. 0 ভোল্টেজ। আর V1 এ 5 ভোল্টেজ। এখন আমরা ট্রানজিস্টরে ব্যবহার করব, V0 তে 0.2 ভোল্টেজ, V1 এ 12 ভোল্টেজ। ঠিক আছে, জি ম্যাম। V0 তে 0.2, V1 এ 12 ভোল্টেজ। আচ্ছা, জাস্ট ভোল্টেজ চেঞ্জ করছি, লজিক কিন্তু ঠিকই আছে। 0 তে 0, 1 এ হচ্ছে যে মানে সরি 0 তে লো আর 1 এ হচ্ছে হাই। আচ্ছা, এখন কেস 1 এ আমি ইনপুট দিব 0.2, তার মানে V0 দিলাম, আমার আউটপুট কি আসা উচিত? নট হবে, মানে V1 আসবে। V1 হবে, 12 ভোল্টেজ আসা উচিত। দেখবো আমরা কিভাবে। এখন ফার্স্ট হচ্ছে আমার এখানে একটা কি জাংশন আছে, বা বি, এই বেসটা, এই পয়েন্টটা কোন পয়েন্ট অ্যাকচুয়ালি, এই পয়েন্টটা না, এই পয়েন্টটা না, এইটার সাথে এইটাই বেসটা কানেক্টেড না ট্রানজিস্টরের। তুমি যদি বসাতা সার্কিটে, তাহলে কি করতে, এই বেসটা টেনে নিয়ে এসে এখানে নিয়ে এসে কানেক্ট করতো না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটাতে আমাদের যে ভোল্টেজটা আসবে, এটাই তো বেসের ভোল্টেজটা, নিজের ভোল্টেজ ভিবি। রাইট? হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমি এখানে ইনপুট দিচ্ছি কত, 0.2 ভোল্ট। 0.2 ভোল্টেজ। আমার এখানে -12 একটা ভোল্টেজ আছে, দুইটা রেজিস্টার আছে। এরকম যদি থাকে তাহলে আমরা সেটাকে সেইখান থেকে কিভাবে এই পয়েন্টে ভোল্টেজ বের করি? নোডাল অ্যানালাইসিস করতে পারি। একটা থিওরাম আছে না, সুপারপজিশন থিওরাম আছে। সুপারপজিশন থিওরাম আছে, সুপারপজিশন থিওরামটা আমরা ইউজ করব। আচ্ছা, সুপারপজিশন থিওরামটা তাহলে দেখি কিরকম। এই যে এটা করার আগে আমরা জেনারেলি জেনে আসি যে সুপারপজিশন থিওরামটা কি থাকে। সো যদি তোমার এরকম দুইটা ভোল্টেজ সোর্স থাকে যাদের সাথে রেজিস্টারও আছে দুইটা, তার সেটা 3টা বা 4টাও হতে পারে, 3 বা 4-এ আমরা যাব না, আমাদের দুইটা আছে, আমরা সিম্পলি দুইটার জন্য চিন্তা করব। তো এরকম যদি একটা সার্কিট থাকে এবং তোমাকে বলা হয় কোনো পয়েন্টে তাদের সাথে কানেক্টেড একটা পয়েন্টের ভোল্টেজ বের করার জন্য, তাহলে কি করি আমরা, সেই যে দুইটা রেজিস্টার, সেই দুইটা রেজিস্টারের সামেশন নিয়ে নিই, রাইট?
জি ম্যাম। সামেশন নিয়ে নিই, নেওয়ার পরে কি করি দাঁড়াও, সেই দুটো রেজিস্টারে হচ্ছে সামেশনটা নিয়ে নিই নিচে, ধরো R1 R2, তাহলে R1 আর R2 এর সামেশন নিব, আর একটা রেজিস্টার উপরে লিখবো, যে কোনো একটা নিলাম, আমি R1 দিয়ে স্টার্ট করি, R1 নিচ্ছি উপরে, তাহলে R1 এর অপোজিটে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা তার সাথে মাল্টিপ্লাই হবে, এখানে সেই ভোল্টেজটা আসবে। সিমিলারলি যখন R2 করব, প্লাস করে উপরে R2, একটু হবে। হ্যাঁ, আর একই। আর হলো যে এখানে VR হবে, গুণ হবে। হ্যাঁ, এখানে R2 এর অপোজিটে যে ভোল্টেজটা সেটা আসবে, আর এখানে ওই দুটারই সামেশন আসবে। তাহলে দেখি এখানে কি হবে, এটা মুখে বলে নিই তারপর আমরা দেখি। তাহলে এখানে হচ্ছে যখন আমি নিব, দুইটা আছে 15K 100K, তাহলে আমি ফার্স্টে 15K এর জন্য যদি করি, তাহলে 15K বাই 15 প্লাস 100K ইনটু 15K এর অপোজিটে কোন ভোল্টেজটা আছে, -12 ভোল্ট। যারা বুঝতে পারছি না, দেখো এটার সাথে কানেক্টেড হচ্ছে এই ভোল্টেজ সোর্সটা, এই ভোল্টেজটা কানেক্টেড, তাহলে এটার উল্টাটা হচ্ছে এই ভোল্টেজটা। আচ্ছা, চলে যাই দেখি, খুবই সহজ, তারপরেও একটু ডিটেলসে বলছি। এই যে 15K 15 প্লাস 100 ইন্টু -12 প্লাস, এবার আমি করব 100 এর জন্য, তাহলে 100 এ কি আসবে, 100 বাই 100 প্লাস 15 ইনটু 0.2। ইন্টু 0.2, সো 100K, তার নিচে এই দুটার সামেশন আসবে, ইনটু আসবে এইটার অপোজিটে, এটার সাথে কানেক্টেড -12, এইটার অপোজিটে আছে হচ্ছে 0.2, সো অপোজিটের 0.2 ভোল্টেজটা এখানে আসছে। ঠিক আছে, খুবই ইজি। এবার কি করলাম আমরা, গুণ যোগ বিয়োগ যা যা ছিল সব করলাম, করে কি পেলাম, -1.391 ভোল্ট। এগুলা কিন্তু তোমরা করে দেখবা, এটা আসে বলে বসাই দিবা বা মুখস্থ করে ফেললে এরকম করো না, করে করে দেখবা কত আসে। আর এগুলা কিন্তু সব কে তে ছিল, দেখছো কে তে ছিল না, কে কিন্তু বাদ দেওয়া হয়েছে, 10⁻³ কিন্তু বাদ দেওয়া হয়েছে, কে কেন কেউ বলতে পারবা? মিলি অ্যাম্পিয়ারের জন্য না। না, শোনো না, মেমোটা তো ওহমে কনভার্ট করে নিই। ওহমে তো কনভার্ট করিনি, জি ম্যাম, কাটাকাটি যায়। কাটাকাটি একটু যায়, -3 এর সাথে নেন। কাটাকাটি যায়। এই যে এখানে তুমি কমন নিয়ে 10⁻³ দেখছো, আর উপরে জি। দেখো 10⁻³ হয়েছে, সো কাটাকাটি চলে গেছে, এই জন্য আর লিখিনি আমি। বুঝতে পারছো, জি ম্যাম। কাটাকাটি চলে গেছে, কিভাবে লিখলাম না রে, দাঁড়াও, এই যে 10⁻³ মানে কে এর যে ভ্যালুটা ছিল ওইটা আর কি, এখানে তুমি যখন কমন নিচ্ছ তখন এই যে কাটাকাটি চলে গেল দুইটা। আচ্ছা, এগুলো খেয়াল করো, এখানে 10⁻³ লিখলেও মানে অনেকে কি করবে, রেখে দিয়ে উপরে রেখে কি একটা গ্যাজামিল করে তারপর এখানে দেখবে ভোল্টেজ আসছে না, এগুলো করো না, খেয়াল করবা। 15K যদি দরকার হয় তুমি লিখে নাও, 15 ইন্টু 10⁻³, 15 প্লাস 100 ইন্টু 10⁻³, তারপর কেটে তারপরে ম্যাথ করো যদি ইজি হয় তোমার জন্য। ঠিক আছে, এইবার তাহলে ভিবি এর যদি ভ্যালু আমরা পেয়ে থাকি, সেটা কি 0.5 এর থেকে কম, 0.5 ভোল্টেজটা কি ছিল, কাটিং। কাট ইন ভোল্টেজ। কাট ইন ভোল্টেজে আমরা জানি যে ট্রানজিস্টর কাজ করা শুরু করবে, সো কাট ইন ভোল্টেজের থেকে সেটা কম। যদি কম হয় তাহলে আমরা কি বুঝবো, সেটা ট্রানজিস্টর কোন মোডে, কাট অফ। কাট অফ মোডে। দেখে আসি একটু কাট অফ মোডে কি ছিল। এই যে ভিবি 0.7 মানে 0.7 বা 0.5 কাট ইন ভোল্টেজ যেটা, সেটার থেকে কম হবে। আর একটা জায়গায়ও ছিল ভিবি 0.5, এই যে ভিবি এর কাট ইন ভোল্টেজ ছিল হচ্ছে 0.5 আর কাট অফ ভোল্টেজ 0। আচ্ছা, কাট অফ মোডটাই আমরা দেখি, এটাই বেটার। কাট অফ মোডে কি হলো, 0.7 এর থেকে ছোট হবে, তাই তো, ভিবি 0.7 এর থেকে ছোট ছোট, বা 5ই ধরো তুমি, সমস্যা কি, কাট ইন ভোল্টেজ যেটা সেটা ধরলেই হলো। তার থেকে ছোট হলে সেটা কি রিভার্সে, তার মানে সেটা কি কাট অফ মোডে না, কাট অফ ইতে আছে না, জি ম্যাম। স্টেটে, কাট অফ। কাট অফে। তো তাহলে আমরা জানলাম যে 0.5 এর থেকে যদি কম আসে তাহলে সেটা হচ্ছে এই যে ট্রানজিস্টর উইল বি ইন কাট অফ স্টেট, আর এই 0.5 হুইচ ইজ দ্য কাট ইন ভোল্টেজ। আচ্ছা, কাট ইন কাট অফে ই করো না, মিক্সচার করো না। কাট ইন ভোল্টেজটা হচ্ছে যে ভোল্টেজের পর থেকে সে কাজ করা শুরু করে, আর কাট অফ স্টেট হচ্ছে যেখানে সে কোনো কাজই করে না, জিরোতে থাকে, ভোল্টেজও জিরো, কারেন্টও জিরো। ওকে,
এখন যদি কাট অফ স্টেটে থাকে তাহলে কি আউটপুট আসার কথা আমরা দেখি। কাট অফ মানে হচ্ছে তোমার, আমরা জানি এইটা পুরাটা ওপেন, এইখানে কোনো কাজ হবে না, এখানেও কাজ হবে না, তাই না? ওপেন কাট অফে জি ওপেন, আমি দেখাবো একবার ওপেনটা কিরকম ছিল। ওপেন মানে এখান দিয়ে কোনো কারেন্ট পাস হবে না, এদিক দিয়ে কোনো কারেন্ট আসবে না, এদিকে নাই এদিকে নাই। যদি এদিক কোনো দিক থেকে কারেন্ট পাস না হয়, এখানে কি কোনো কারেন্ট আসবে? এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে? না ম্যাম জিরো। আয় তো জিরো, পুরাই জিরো আয়। এই পুরো সার্কিটে কোনো কারেন্টই নাই, তাহলে 2.2 কে কোনো ভোল্টেজ পাবে না। তাহলে এই ভিসিসির ভোল্টেজটা কোথায় চলে আসবে? আউটপুটে আসবে। আউটপুটে চলে আসবে ডিরেক্টলি। যারা বুঝিনি তারা আমাকে বলো, যারা বুঝছে বুঝছে, যারা বুঝিনি তারা বলো এই পর্যন্ত কি অবস্থা তাদের, কাট অফ বুঝছি কিনা। এই দেখো কাট অফ, ওপেন সার্কিট, টোটালি ওপেন, কোনো কারেন্ট পাস হবে না। Cut off mode is the opposite of saturation. Transistor is in cut off mode. There is no collector current and therefore no emitter current. It almost looks like an open circuit. Total circuit টাই ওপেন হয়ে যায়। সো ওপেন সার্কিট হওয়ার কারণে কি হচ্ছে, এখানেও কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, কোনো কারেন্ট নাই, ডিরেক্টলি এই ভোল্টেজটা চলে আসছে আউটপুটে। তাহলে আমরা লিখতে পারি V0 equal to 12 ভোল্ট, তার মানে এটা V1। তাহলে আমাদের কেস প্রুভ হলো, তাই না? ইনপুটে আমি দিলাম 0, আউটপুটে আসছে 1। জিমিস আচ্ছা, খুবই আজকে পার্টিসিপেন্ট কম, কারণ হচ্ছে ক্লাস ল্যাব ছিল সকাল থেকে, নাকি? জি ম্যাম। মানে রেসপন্স কম খুবই। আচ্ছা দেখি তোমাদের এটা দিয়ে আসে, দাঁড়াও। যারা পরে আসছো অ্যাটেন্ডেন্স শিট দিলাম। তাহলে কেস ওয়ানটা আমি আরেকবার বলি, একটু মনে হলো সবাই চুপচাপ, যদি কেউ শুনে না থাকো বা একটু ঝুলে টুলে পড়ো তাহলে আরেকবার শোনো। আমরা ট্রানজিস্টরাইজ নট গেট দেখছিলাম, যেখানে হচ্ছে আমাদের প্রুফ করতে হবে যে 0 দিলে এখানে 1 আসবে, 1 আসলে 0, তার মানে এই সার্কিটটা নট গেটের মতো কাজ করবে। তো আমি ফার্স্টে কি করলাম, আমার এখানে ট্রানজিস্টরের এই বেজের যে কারেন্ট, এই কি বলে ভোল্টেজটা, সেটা বের করে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি ট্রানজিস্টরটা কোন মোডে আছে, কি মোডে সে অপারেট করছে। তাহলে আমি সেটার জন্য এইখানে যে পয়েন্টটা, সেটার যদি আমি ভোল্টেজ বের করি, আমি জানি আমার কাছে দুইটা ভোল্টেজ সোর্স এবং দুইটা রেজিস্টার থাকলে এই পয়েন্টের ভোল্টেজ আমরা বের করি যে থিওরামটা দিয়ে, সেটার নাম হচ্ছে সুপারপজিশন থিওরাম। সুপারপজিশন থিওরামটা রিপিট করলাম না, দেখো দেখলে বুঝবা। এই যে সামেশন, উপরে একটা রেজিস্টার ভোল্টেজ তার অপোজিটটা, আর যখন 100 নিলাম তার অপোজিট ভোল্টেজটা এখানে আসলো, আর দুইটা রেজিস্টারের সামেশন। ওকে, এবার আমি যে ভিবি ভোল্টেজটা পেলাম, ভিবি ভোল্টেজ মানে কিন্তু ভিবিই ভোল্টেজ, তাই না? এখানে ভোল্টেজ ডিফারেন্স তো সেম, এইখান থেকে তুমি যেটা পাচ্ছ এখানেও পুরা কারেন্ট এই ভোল্টেজটা সেমই হবে, বিভব পার্থক্য যেটা আমরা পড়ে আসছি। আচ্ছা, ভিবি মাইনাস ভিই, তাই না? ভিবি মানে কি? জাংশন। জাংশন। ভিবিই মানে কি, কোন ডিফারেন্সটা? এই তো ফিজিক্সের। VB minus VB VE. minus V. ভিবি মাইনাস ভিই, ছোটবেলাকার পড়াশোনা। আচ্ছা, ভিবি মাইনাস ভিই, সো এই ভিবি যদি আমি পেয়ে যাই, ভিবি আর তাহলে ভিবিইটাই এবার কি আমি বলতে পারি যে একই ভোল্টেজ। দেখো আসছে কই, এই যে ভিবি মানেই হচ্ছে ভিবিই। তো এখান থেকে আমি বললাম যে হ্যাঁ, এই ভোল্টেজটা কি অ্যাকচুয়ালি 0.5, কাট ইন ভোল্টেজের থেকে কম। কাট ইন ভোল্টেজের থেকে কম হলে ট্রানজিস্টরটা তো কাজই করছে না, এই ট্রানজিস্টরের কোনো কাজই নাই, সে এখানে ভোল্টেজ এত কম যে সে এটা অনই হতে পারেনি, সে অ্যাক্টিভই হতে পারেনি, টার্ন অনই হতে পারেনি। তো সে যদি টার্ন অন হতে না পারে তাহলে এই সার্কিটটা পুরো ওপেন হয়ে যাবে, আর ওপেন সার্কিট মানে কোনো কারেন্ট নাই। তাহলে এইদিকে কোনো কারেন্ট নাই, এখানেও কোনো কারেন্ট নাই, তাহলে ডিরেক্ট এই ভোল্টেজটা চলে আসবে আউটপুটে। সেটাই আসছে কোথায়, এই যে V0 equal to 12, তো 12 ভোল্টেজ আসছে, সেটা V1। তাহলে 0 দিলে আমি 1 পাচ্ছি। এই পর্যন্ত যারা বুঝছো একটু হ্যান্ড রেজ করে দেখাও আমাকে।
23, 24, 25, ওকে, হাফ। ঠিক আছে, এবার আমরা কেস 2 তে যাব। কেস 2 তে আমাদের কি হবে, আমরা হচ্ছে 1 ইনপুট দিব, আমার আউটপুট দেখাবে 0। তাহলে 1 এর করেসপন্ডিং ভোল্টেজ আমার ট্রানজিস্টরে আমরা কত ধরছি, 12 ভোল্টেজ। তো আমি এই পয়েন্টটাতে, ইনপুট পয়েন্টটাতে 12 দিব, 12 ভোল্টেজ দিব। দেওয়ার পরে কি হয় দেখি। Let us assume that the transistor is in saturation mode. এখন আমি ধরে নিব ট্রানজিস্টরটা স্যাচুরেশন মোডে আছে। স্যাচুরেশন মোডে থাকলে সে কি হবে, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, সে কাজ করবে ট্রানজিস্টরটা। আমি যদি কাট অফ মোড ধরে নিতাম, আমার সবই জিরো হয়ে যেত, তাই না? জি ম্যাম। হ্যাঁ, সেজন্য আমি ধরে নিলাম যে সে ওয়ার্কিং আছে, সে কাজ করছে। স্যাচুরেশন মোডে মানে সে কাজ করছে, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। তাহলে স্যাচুরেশন মোডের কিছু নিয়ম আমরা জানি, কি ছিল, ভিসি স্যাচুরেশনে 0.2, ভিবি স্যাচুরেশনে 0.8, আর আইসির যে ইটা ফর্মুলাটা সেটা হচ্ছে কি ছিল, আইসি ইজ লেস দ্যান ইকুয়াল টু এইচএফই ইনটু আইবি, যেটাকে আমরা লিখতে পারি এইভাবেও, এই পাশে নিয়ে এসে। আইসি কে যদি এইভাবে নিয়ে আসে এই পাশে, তাহলে এইচএফই টা কি হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয়ে যাবে, তাই না? জাস্ট নিয়ে আসছো এই পাশে, বুঝতে পারছি তো এটা নাকি আমি করে দেখাবো? জি হ্যাঁ ম্যাম। হ্যাঁ, জাস্ট এই পাশে নিয়ে আসলেই হয়ে যাবে। ওকে, তাহলে এই পাশে যখন আমি নিয়ে আসলাম এই পর্যন্ত ঠিক আছে। এইটাকে আমি যদি এই গ্রেটার দ্যানটা তুলে নিই, তাহলে এটাকে আমি মিনিমাম বলতে পারি। কেন বলতে পারি মিনিমাম ভ্যালু কেন হয়ে যাচ্ছে গ্রেটার দ্যান তুলে ফেললে? ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল টু 2, তো গ্রেটার দেন দিয়ে তুলে ফেলি তো মিনিমামই হয়, কারণ এটা ইকুয়াল হয়ে যায়। লেস দেন 10 আমার হবে না, হ্যাঁ, equal এর সাথে minimum। ধরো আমি বললাম যে 0.3 বা তার থেকে বড়। আহা, 0.3 বা যদি বলে তার থেকে বড়, তার মানে কি মিনিমাম কত হতে পারে? 0.3। 0.3 0.3। তার মানে ইকুয়াল টু 0.3 হবে বা তার থেকে বড়। এই জন্যই ইকুয়াল টু ধরলে আমরা বলি সেটা হচ্ছে মিনিমাম। এইটা হতেই হবে, এর থেকে কম হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই জন্যই লিখলাম যে ইকুয়াল টু, গ্রেটার দেনটা বাদ দিয়ে আমি এখানে নিয়ে আসলাম এটা মিনিমাম। এইটুকু বুঝে গেছে? জি ম্যাম। ওকে, এখন হচ্ছে তোমার এই তিনটা জিনিস আমরা তখন স্যাচুরেশন মোডে জেনে এসেছিলাম, এই তিনটা লিখে রাখলাম, আমাদের কাজে লাগবে, কারণ প্রুফ করতে হবে যে আসলেই স্যাচুরেশন মোডে আছে কিনা। আমি বলছি যে সে কাজ করছে, সে স্যাচুরেশনে, কিন্তু আসলে আছে কিনা এই ভ্যালু গুলো আমরা বের করে করে দেখবো। আচ্ছা, বের করি। এই যে এই জায়গাটায় দেখছো কি অবস্থা, এটা এভাবে করো না, যে কোনো একটা রেখো আর কি। আইদার এইভাবে গ্রাউন্ড দিবা, এইভাবে, আর না হয় এইভাবে দিবা। এখানে হচ্ছে যে যখন করতে গেছিল ওটা কারটা সে আর কি এরকম মিক্স করে ফেলছে, তো এরকম করো না আর কি। আচ্ছা, এখন কই যাব, I1 I2 কারেন্টটা বের করি। আমাদের ফার্স্টে কাজ কি, বেজেই তো কাজ। আমরা তো দূরে কোথাও যেতে পারছি না, এদিকে আগেই যেতে পারবো না, আমাদের এখান থেকেই সার্কিট স্টার্ট করতে হবে, তাই না? আমি ভোল্টেজটা তো ইনপুট দিচ্ছি এখানে, আমি এদিকেই আগাই, দেখি বেজে কি অবস্থা। তাহলে বেজে আমি একটা কাজ করতে পারি, আমি ভিবি 0.8 জেনে এসছি, তাই না? জি ম্যাম। 0.8। এই যে ভিবি যখন অ্যাক্টিভ তখন, এই সরি, ভিবি স্যাচুরেশনে, হ্যাঁ স্যাচুরেশনে হচ্ছে 0.8, এটা আমরা জানি। তাহলে আমি এটা ইউজ করতে পারি এখানে, এই যে 0.8, আর ভিবি 0.8 মানে কি, ভিবিও 0.8 না এই জায়গাটা? জি ম্যাম, ভিবিও 0.8। তাহলে এইটাও 0.8 ভোল্টেজ। এইটুকু যদি 0.8 হয়, আমরা আগে কি করলাম, ভিবি যেটা পেয়েছিলাম সেটা বললাম ভিবিই, আবার ভিবিই যদি দেওয়া থাকে তাহলে আমি বলতে পারি ভিবি 0.8। ওকে, এরপরে আমার কি আছে, এখানে 12 ভোল্টেজ আমি ইনপুট দিলাম, এখানে -12 দেওয়া ছিল, দুইটা রেজিস্ট্যান্স আছে, আমার কারেন্ট বের করা কোনো ব্যাপারই না। কিভাবে বের করব? I1 কেবিএল চালাবো। KVL এর কি দরকার আছে? V IR দিলে হয় না? তো বি ইজ ইকুয়াল টু আইআর। জি ম্যাম। এই দেখো, V IR আমরা পড়ে এসেছিলাম। IR, তাহলে I ইজ ইকুয়াল টু কি, দেখছো কি অবস্থা, I ইজ ইকুয়াল টু কি হবে, ভি বাই আর। V বাই R হবে, আর লিখলাম না, V বাই R হবে। সো এই যে V বাই R,
আর ভি মানে ভোল্টেজ মানে হচ্ছে দুই প্রান্তের ভোল্টেজের ডিফারেন্স। সো আমার এখানে I1 কারেন্টটা ফ্লো করছে এই টার্মিনাল থেকে এই টার্মিনাল পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। তাহলে কি করব আমি 12 মাইনাস 0.8/15 বাই 15। সো ভি বাই আর করলে আমি I1 পেলাম। আর I2 এর জন্য কি করতে হবে? এটা হলো -12 প্লাস 12 মাইনাস 0.8/100 হ্যাঁ 0.8 বা -12/100 কে I2 কারেন্ট কিন্তু ফ্লো করছে এখান থেকে এখানে। সো ওইভাবে তোমার ডিফারেন্সটা নিতে হবে। বুঝতে পারছো? তুমি কারেন্ট যখন এইদিকে ফ্লো করাচ্ছ তখন কি দেখছো ডিফারেন্সটা কোথা থেকে আসছে? 12 থেকে সরি 12 মাইনাস 0.8। আচ্ছা দাঁড়াও দেখাই। কারেন্ট যখন এইখানে যাচ্ছে এদিক থেকে এইদিকে তখন হচ্ছে তোমার এইটা মাইনাস এইটা হচ্ছে। আবার কারেন্ট যখন এইদিকে তুমি মেজার করছো 0.8 মাইনাস 12 এটা করবা। আমি যদি বলতাম এইদিকে কারেন্ট মেজার করতে তাহলে কি করতাম? তখন 0.8 মাইনাস 12 -12 করতাম, রাইট। সো ডিরেকশনের উপরে তোমার ভোল্টেজ ডিফারেন্স নিতে হবে। যেহেতু আমার কারেন্ট আমি এদিক থেকে এদিক নিচ্ছি তাই আমি 12 মাইনাস 0.8, এদিক থেকে এদিক তাই 0.8 মাইনাস 12 করলাম। খুব বেসিকও কিন্তু আমি দেখাই দিচ্ছি যাতে ভুল না হয়। কেউ কেউ করবে এদিকে কারেন্ট নিয়ে এটা মাইনাস করে ভুলভাল অ্যান্সার করবে, এগুলো করো না কিন্তু, আমি বারবারই বলছি মাথায় রেখো। আচ্ছা এইবার হচ্ছে I1 I2 পেলাম, দুইটা হচ্ছে কারেন্ট পেলাম। তাহলে আমি IB এর কারেন্টটা কিভাবে পাবো? এই পয়েন্টে, রাইট রাইট রাইট। এই যে কারেন্ট এখানে একটা ঢুকছে, একটা আমরা জানি একটা পয়েন্টে বা একটা নোডে যখন কারেন্ট এন্টার করে আর একটা বের হয়ে যায় কারেন্ট এখান থেকে, তখন আমরা কি করি? ওই দুটো মাইনাস করে দিই না? জি ম্যাম। যদি কারেন্ট দুটাই এরকম হতো তাহলে কি হতো? দুইটাই I1 I2 প্লাস হতো। প্লাস হয়ে যেত। যেহেতু একটা ঢুকছে একটা বেরিয়ে যাচ্ছে এদিক থেকে, সো আমি I1 মাইনাস I2 করব। যেইটা এন্টার করছে সেটা হচ্ছে প্লাস পজিশন, যেটা এদিক থেকে বেরিয়ে যাচ্ছে সেটা আমি মাইনাস করব, মাইনাস I2 করব। ওকে, সো I1 আর I2 মাইনাস করলাম, আমি IB তে কি পেলাম? 0.618 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এখন IB তো পেয়ে গেলাম, ভালো কথা। আমার আরো কিছু লাগবে, কি লাগবে? IC লাগবে। জি ম্যাম। IC আমি সিমিলারলি বের করব। এই যে এই VC পয়েন্ট বা VCE পয়েন্ট এগুলো আমরা জানি। VCE তে ভোল্টেজ কত অ্যাক্টিভে? 0.2 0.2। VCE তে স্যাচুরেশনে 0.2 ভোল্টেজ। তো CE যদি 0.2 হয় তাহলে VC কত হবে? 0.2 0.2 হবে। এটার কিন্তু আরো একটা রিজন আছে। VC ওই যে বললাম ডিফারেন্স যেটা, VC হচ্ছে 0.2 মানে হচ্ছে BC মাইনাস BE। মাইনাস VE। আসলে কি V তো জিরো না? হ্যাঁ জি ম্যাম, গ্রাউন্ডেড তো। গ্রাউন্ড করা, সো VE তো জিরো, তাহলে VC টাই VE হয়ে যাবে। এটা যেহেতু টোটালটাই জিরো, এটাও আমি বেসিক দেখাই দিলাম। আচ্ছা তাহলে হ্যাঁ একটু যাই একটু ফার্স্ট, তাহলে 0.2 পাচ্ছি। তাহলে এই পয়েন্টটাতে আমার হচ্ছে 0.2, এইখানটাতে আমি 0.2 পাচ্ছি, এখানে 12। তাহলে IC কারেন্টটা কি হবে? 12 মাইনাস 0.2/2.2 বাই 2.2। ভেরি গুড। তাহলে হচ্ছে চলে যায় এখানে, দেখো 12 মাইনাস 0.2 বাই 2.2। তাহলে IC আমি পাচ্ছি এরকম মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা মিলি অ্যাম্পিয়ার আসার কারণ হচ্ছে সবগুলা নিচে কে আছে, 2.2 কে 100 কে, এই জন্য এখানে মিলি অ্যাম্পিয়ার এসছে। এবার HFE মিনিমাম যদি আমি বের করি IC বাই IB, আমি দুইটা কারেন্টের ভ্যালু বের করে এসেছি, তাহলে আমার ভ্যালুটা আসে 9। We know to be in saturation mode IC হচ্ছে HFE into IB এর থেকে ছোট বা সমান হতে হয়। তাহলে HFE এর আমরা মিনিমাম ভ্যালুটা পেয়ে গেছি, IB এর কারেন্ট আমি অলরেডি জানি। এই দুটো যদি আমি এখন গুণ করে দিই তাহলে দেখো কি আসছে, 5.562, তাই না? HFE মিনিমামের ভ্যালুটা আমি IC বাই IB করে বের করে আসলাম। IB এর কারেন্টের ভ্যালু আমি জানি, এই দুটো গুণ করলাম, গুণ করে দেখলাম IC এর যে কারেন্টটা আমি বের করে আসছি 5.364, এইটা এই দুটার মাল্টিপ্লিকেশনের থেকে অ্যাকচুয়ালি ছোট। এটা 5.364, এটা 5.562। তার মানে আসলেই এইটুকু প্রুভড। এই হ্যাঁ এই ফর্মুলাটা প্রুভড। আমরা ধরে নিছিলাম প্রথমে স্যাচুরেশন মোড, কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রুফ করে দেখালাম যে না আসলেই সে স্যাচুরেশন মোডে আছে। তাহলে সে যদি স্যাচুরেশন মোডেই থাকে, স্যাচুরেশন মোডে আমরা কি জানি? VCE স্যাচুরেশনে 0.2, তাই না? VCE স্যাচুরেশন মোডে 0.2, তাহলে VCE যদি 0.2 হয় এটাই তো আউটপুট ভোল্টেজ আসার কথা। এই যে
এই পয়েন্টটাই এইটাই আসবে না জি ম্যাম, আউটপুটে? বিসি আর ভি নট তো সমান। হ্যাঁ, ভিসি আর ভি নট তো সমান। এইখানের যে ভোল্টেজটা, এই যে এই ভোল্টেজটা, এটাই আমি আউটপুটে পাবো। সো আমার ভিসি এর 0.2 ভোল্টেজটা যদি এখানে চলে আসে, আমি ইনপুট দিছিলাম 12, আসলো 0.2 আউটপুটে, তাহলে আমার এটা নট গেট। জি ম্যাম। Yes. 1 দিয়ে আমি 0 পাচ্ছি আউটপুটে, সো এটা নট গেট। তাহলে দুইটা কেস ছিল, দুইটা কেসে আমার প্রুফড। এখন আরেকটা জিনিস ছিল না, এই যে এই কোয়েশ্চেনটা, যে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ এইচএফই, আমরা বের করে আসছি না মিনিমাম ভ্যালুটা? জি ম্যাম, এই যে এইটাই ছিল অ্যান্সার। এইটার জন্য হচ্ছে এই যে লিখে দিছে মিনিমাম ভ্যালু ফর হুইচ ট্রানজিস্টর উইল বি ইন স্যাচুরেশন এইচএফই মিনিমাম ইকুয়াল টু 9। তো তোমাকে বলতে পারে আমি কোয়েশ্চেনে এইটা না লিখে এইভাবেও দিতে পারি, এটা লিখিই নি, কিন্তু তোমার কিন্তু অ্যাকচুয়ালি এটা লাগবে না? জি ম্যাম। প্রুফ করতে হলে তোমার লাগবে এই এইচএফ এর মিনিমাম ভ্যালু বের করতে হলে তোমার এগুলো সবই লাগবে, স্যাচুরেশন মোড, তারপরে তোমার ওইটা কাট অফ মোডে প্রুফ করা, নট গেট কিনা, এগুলো সবই লাগবে। এখানে যে ট্রুথ টেবিলটা দেখাইছে, ইনপুট 0.2 দিলে আউটপুট 12, ইনপুট 12 দিলে আউটপুট 0.2। এই হচ্ছে তোমাদের আজকে এই পর্যন্ত আর কি ক্লাস ছিল। পরে আমরা আরো দেখবো এই সার্কিটটা, খুব ঠান্ডা মাথায় বাসায় দেখবা। আমি এই পিডিএফটা আজকে দেখি ইনশাল্লাহ আপলোড করে দেবো এইটা, কারণ নেক্সট ক্লাসে যেটা দেখবা সেটা আবার আরেকটা সার্কিট, সেটার মধ্যে আবার বিটিএল, সো ডায়োডও থাকবে, ট্রানজিস্টরও থাকবে। আমাদের গত মানে গত উইকের এবং আজকের ক্লাসে যা যা পড়ছি সবই বেসিক লাগবে, সো একটু দেখে এসো যাতে বুঝতে পারো। আজকের ক্লাসে কোনো প্রবলেম? 1 মিনিট আছে। অ্যাটেন্ডেন্স দিছি সবাই? জি ম্যাম। জি ম্যাম। হুম, ম্যাম অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। বলো আইডি বলো। ম্যাম 18020406 006 1802। ইয়েস ম্যাম। ওকে, 04006। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তোমাদের ক্লাস শেষ, তোমরা লিভ নাও, এ সেকশন জয়েন করবে। জি ম্যাম, আসসালামু আলাইকুম।